নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লাউয়ের ডালনা রেসিপি। এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। এতটুকু লাউই আমি রান্না করব, পুরোটা লাউ রান্না করব না। আর লাউয়ের চোচাও কিন্তু ভাজা খাওয়া যায়, আপনারা হয়তো অনেকেই জানেন। লাউয়ের চোচা ভাজা খেতেও অনেক ভালো লাগে। আর লাউ খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর খেতেও অনেক ভালো লাগে। তো দেখুন, আমি লাউটা ছেলে নিয়েছি। এরপর আমি লাউটা 4 টুকরো করে কেটে নেব। তো দেখুন, আমি লাউটা 4 টুকরো করে নিয়েছি। এরপর আমি লাউটা ধুয়ে তারপর লাউটা কাটবো। তো লাউ আমি ধুয়ে নিয়েছি, এরপর আমি লাউটা কেটে নিচ্ছি ঝিরি ঝিরি করে। লাউয়ের আমি আরো রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে লাউয়ের রেসিপিগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। লাউটা অনেক টাটকা আর লাউটা অনেক কচি। তো লাউয়ের যে মাঝের অংশটা আছে সেটা আমি ফেলবো না, সেটাও আমি দিয়ে দেব। লাউ কাটা আমার হয়ে গেছে। আর লাউ তো প্রথমেই ধুয়ে নিয়েছি, তো লাউটা আর ধোবো না। তো চলুন এরপর রান্নাটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি কড়াইতে পরিমাণ মতো তেল। আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, তবে তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তেল গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি তেলে অল্প লবণ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরা। ফোড়নটা ব্রাউন কালার হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প মুগ ডাল। আর ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর ডালটা একটু ভেজে নেব, বেশি ভাজবো না, হালকাই ভাজবো। মুগ ডাল ভাজা আমার হয়ে গেছে। আর দেখুন, ডালটা আমি এরকম হালকা করে ভেজেছি। আর ডাল আমি অল্পই দিয়েছি, যাতে করে লাউ আর ডালের পরিমাণটা পরিমাণ অনুযায়ী থাকে, না বেশি না কম। এরপর আমি ডাল সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর আমি নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। ডাল হালকা সেদ্ধ হয়ে এসেছে। লক্ষ্য রাখতে হবে যাতে করে ডালটা বেশি সেদ্ধ না হয়ে যায়। ডাল বেশি সেদ্ধ হয়ে গেলে লাউয়ের ডালনাটা খেতে বিশেষ একটা ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে ডালটা একটু কষিয়ে নেব। আর তেল আর ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তবে ঝাল আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো ডালটা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি লাউ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প জিরা ধনিয়ার গুঁড়ো। এটা বাড়ির গুঁড়ো করা মশলা। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণের জন্যই ঢেকে রাখবো, বেশিক্ষণ ঢেকে রাখবো না। তাহলে কি হবে, লাউয়ের যে সবুজ রংটা আছে সেটা একদম ঘোলা হয়ে যাবে। আর লাউয়ের রংটা ঘোলা হয়ে গেলে খেতে বিশেষ একটা ভালো লাগে না। কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নেব। গ্যাসের আঁচটা আমি একদম লোতে রেখেছি। লাউ থেকে যে জলটা বেরোবে তাতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। লাউটা একদম বেশি সেদ্ধ করে ফেলবো না। লাউ বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে বিশেষ একটা ভালো লাগে না, টক করে। আপনারা যদি এভাবে লাউয়ের ডালনা না খেয়ে থাকেন, অবশ্যই একবার ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই লাউয়ের ডালনা দিয়ে অনেক ভাত খাওয়া যায়, মুখে অনেক রুচি আসে। খুবই রুচিকর, স্বাস্থ্যকর একটা রেসিপি। আমি খুবই সিম্পল ভাবে রান্না বান্নাগুলো করি। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর মশলা বেশি হলেই যে খাবারটা ভালো হয়, সেটা কিন্তু একেবারেই নয়। লাউয়ের ডালনা এভাবে আপনারা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন, অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। লাউয়ের ডালনাটা আমার
হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে নিয়ে লাউয়ের ডালনাটা নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো একদম অল্প দিয়েছি। আর দেখুন লাউয়ের ডালনাটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু রুচিকর হয়েছে। লাউয়ের ডালনাটা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।